নাকতলা শ্রীগুরু আশ্রমের কাছে আমরা আজকে আপনাদের একটা 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখাবো। প্রাইসটা খুবই ইমপ্রেসিভ, লাস্ট অবধি দেখতে হবে। হ্যালো, আমি রাহুল, আপনারা দেখছেন রাহুল হালদার প্রপার্টিজ। আজকের ফ্ল্যাটটা যেটা দেখবেন সেটা একটা ল্যান্ডলর্ড পোর্শনের ফ্ল্যাট আপনাদের দেখাবো। স্ট্রেট 3 বিল্ডিং, মানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে আপনারা ফ্ল্যাটটা দেখবেন, সেকেন্ড ফ্লোরটাই টপ ফ্লোর। প্রথমে ছাদ দেখাবো, তারপর ফ্ল্যাটটা দেখাবো, তারপর বাইরে থেকে এলিভেশন দেখাবো যে রিসেল ফ্ল্যাট কীরকম কন্ডিশনে আছে না আছে, আর লাস্টে গ্যারেজ আছে কি না সেই অপশানটা আপনাদের বলবো। তো শেষ অবধি আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন। ছাদটা প্রথমে দেখাচ্ছি, এখানে কিছু বেনিফিট আছে সেগুলো আমি বলে দিই। এগুলো যে ল্যান্ডলর্ড আছেন উনি নিজে করেছেন। এই যে গাছগুলো আপনারা দেখছেন এগুলো সব ওনার নিজের বানানো গাছ, আর এই উপরে যে সামিয়ানাটা দেখছেন সেটাও উনিই বানিয়েছেন। রুফের একটা সার্টেন পোর্শন ওনার নামে অ্যালোকেট করা আছে। ছাদে একটা স্টোর রুম পাবেন, সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। ল্যান্ডলর্ড পোর্শনে ওইটা অ্যালোকেট করা আছে। লোকেশনের ব্যাপারে আপনাদের একটু আইডিয়া দিদি, আজকে যে লোকেশনে ফ্ল্যাটটা দেখছি সেটা একটা সুপার লোকেশন আপনাদের বলতে পারি। শ্রীগুরু আশ্রম নাকতলায়, মোটামুটি যারা নাকতলা চেনে তারা এই জায়গাটা চিনবেন ভালোভাবে। মেন এনএসি বোস রোড যেটা রয়েছে এখান থেকে 300 মতন ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে, আর এখান থেকে মেট্রো 700 to 800 মিটার্স মতন ডিস্টেন্স হবে, যেটা গীতাঞ্জলি মেট্রোটা আপনারা এখান থেকে কাছাকাছি পাবেন। এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলোর বয়স কিন্তু অনেক, 50 বছর 55 বছর করে বয়স। এগুলো বানিয়ানেরই একটা স্পেসিস আপনারা দেখছেন। স্টোর রুমটা এবার আপনাদের একটু দেখাই। যেহেতু ছাদে রয়েছে তো টেম্পোরারি আমরা এটা স্টোর রুম উপরে শেড করে রেখেছি, কংক্রিট শেড করতে পারবো না, কিন্তু এই যে পুরো জায়গাটা আপনারা ব্যবহার করতে পারবেন। স্টোর রুম হতে পারে, কোনো অকেশন হলে একটা রুম হিসাবে ব্যবহার হতে পারে, যদি কোনো পিকনিক করতে চান তাহলে পিকনিক রুম হতে পারে। অনেক রকমভাবে আপনারা ব্যবহার করতে পারেন। অনেক বেনিফিট আছে এই জায়গাটার। ছাদটা যত বড় ছাদ দেখছেন তত বড়ই ফ্ল্যাটটা, মানে 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনারা আজকে দেখবেন। চারিদিক থেকে ফ্ল্যাটটা খোলা রয়েছে, মানে সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট সব খোলা পাবেন। কর্নার প্লটে আপনারা এই বিল্ডিংটা দেখছেন, দুটো রাস্তা পাচ্ছেন ফ্ল্যাটের সাথে, দুটো ব্যালকনি আছে। কেএমসির এখানে জল পাবেন আপনারা, সিইএসসির ইলেকট্রিসিটি বোর্ড। নিচে গিয়ে এবার আমরা ফ্ল্যাটটা দেখে নিচ্ছি। প্রথমে ফ্ল্যাটটার বয়স আপনাদের বলে দিচ্ছি। ফ্ল্যাটের বয়স হচ্ছে 30 বছর বয়স, স্যাংশনড ফ্রম কেএমসি। আর কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে আপনাদের বলতে চাই, এক্সেলেন্ট কনস্ট্রাকশন কোয়ালিটি ব্যবহার হয়েছিল, এখনও যেরকম রয়েছে আপনারা এসে ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন। নিচে আমরা যখন লেআউট দেখাবো, আপনাদের যখন আমরা এলিভেশন দেখাবো বিল্ডিংয়ের, তখন আপনারা দেখবেন। তাছাড়া টিড়িঘরগুলো দেখলাম খুবই শক্ত, খুবই এলিগেন্ট। আমরা এন্ট্রান্সে যখন ঢুকলাম আমাদের সামনে সাউথ, ডান হাতের দিকটাতে ফ্রন্ট পড়ছে, একটা ব্যালকনি রয়েছে, সেই দিকটা পড়ছে ওয়েস্ট। প্রথম বেডরুম দেখতে পাচ্ছেন, একটা টয়লেট রয়েছে, তার সাথে ব্যালকনি রয়েছে। তার পাশে সেকেন্ড বেডরুমটা দেখতে পাচ্ছেন, থার্ড বেডরুম, আর তার পাশে ফোর্থ বেডরুম। আর বিশাল বড় আপনার একটা ড্রয়িং হলও দেখছেন। তাছাড়া কিচেন আর ডাইনিংয়ের সেট আপ পুরো আলাদা দেখছেন। ওই দিকটাতে কিচেন আর ডাইনিংয়ের সেট আপটা রয়েছে। এটাই আজকের লেআউট, ভালোভাবে এক এক করে দেখবেন। যারা ভাবছেন 30 বছর বয়স লোন পাবেন কি না তাদের আমি বলতে চাই, একদমই এটা লোনেবল প্রপার্টি। এসবিআই এখানে কামালগাজি আরএসিপিসিতে আমি কথা বলেছি প্রপার্টিটা নিয়ে, তারা এটার জন্য ফান্ডিং করতে রেডি আছে। আপনারা এসবিআই থেকেই লোন করতে পারবেন। অ্যাজ পার ব্যাংক যদি প্রপার্টি কন্ডিশন ভালো হয় আর যদি ডকুমেন্টেশন মানে পেপার্স যদি ঠিক হয়, তাহলে যত বয়সই হোক না কেন তারা লোন দিতে রেডি আছে। এটা প্রথম বেডরুমটা দেখছেন, এর সাথে একটা ওয়াশরুম, একটা বিশাল বড় ব্যালকনি আছে। ব্যালকনির দিকটা সাউথ পড়ছে, যেদিকে জানলাটা দেখছেন সেটা ইস্টের দিকে ছিল। বিশাল বড় ব্যালকনি, বেডরুমটা সাইজও অনেক বড়। রাস্তার দিকে আর সাউথ ফেসিং এই বড় ব্যালকনিটা আপনারা দেখলেন। সামনের রাস্তা অনেক চওড়া, প্রায় 18 ফিটের রাস্তা। বিল্ডিংয়ের পাশে অনেকটাই গ্যাপ আছে যেখানে আপনারা বাইক পার্ক করতে পারেন। আর এখান থেকে মন্দির দেখা যাচ্ছে, এটা শ্রীগুরু আশ্রমের মন্দিরটা যেটা আপনারা এখান থেকে দেখছেন। এটার সাথে যেটা ওয়াশরুম দেখছেন সেটার সাথে একটা চেঞ্জ রুম আর
একটা টয়লেট আলাদাভাবে দেওয়া আছে, একদম ভালো সাইজের টয়লেট রয়েছে। চেঞ্জ রুমটা অনেকটা বড় রয়েছে। রিসেল ফ্ল্যাটে এই ফিটিংসগুলোকে আপনাদের চেঞ্জ করে দিতে হবে। আর নিচে মার্বেল আছে, আপনারা পলিশ করে নিতে পারেন। কিছু কিছু জিনিস চেঞ্জ করলেই নতুনের মতন আপনাদের ফ্ল্যাটটা হয়ে যেতে পারে। আর কনস্ট্রাকশন কোয়ালিটি যেহেতু ভালো, বাইরে থেকে 5 বছর আগে রং হয়েছে, তো সেই জন্য যারা এই ফ্ল্যাটটা আজকে যে প্রাইসে পাওয়া যাচ্ছে, সত্যি খুবই ভালো ডিল। সেকেন্ড বেডরুমটা আমরা দেখছি, যার সাথে একটা ব্যালকানির ওপেনিং, যেটা ব্যালকানি দেখেছিলাম সেই ওপেনিংটা পাচ্ছেন। এই বেডরুমটা সাউথে পড়ছে, যে জানলাটা ছিল সেটা সাউথে ছিল। সেকেন্ড বেডরুমটা থেকে বেরিয়ে আবার আপনারা ড্রয়িং আর ডাইনিংটা দেখছেন। এই ব্যালকানিটা অনেক বড় আর ফ্রন্ট ফেসিং। এই ব্যালকানিটা ওয়েস্ট ফেসিং। সাউথ ওয়েস্টের রুমটা দেখছেন, অনেক বড় এই সাউথ ওয়েস্টের রুমটা। সোজা যে জানলাটা সেটা সাউথ, এখান থেকেও মন্দির দেখা যাচ্ছে। ফ্ল্যাটে লাইট আর এর কোনো ডেফিসিয়েন্সি নেই, মানে যারা থাকবে সবসময় লাইট আর এয়ার ভালো রকম পাবে। এখানে একটা টয়লেট এক্সট্রা দেখছেন, চেঞ্জ রুম রয়েছে। আর যারা দুটো পাশাপাশি বেডরুম দেখছেন, যারাই থাকবে ব্যবহার করতে পারবে এই ওয়াশরুমটা। অনেক বড় এই ওয়াশরুমটা দেখলেন। চেঞ্জ রুমটারও সাইজ ভালো ছিল আর কন্ডিশন একদম ঠিকঠাক। রাস্তার দিকে ফেস করে যে ব্যালকানিটা ছিল সেটা আপনাদের দেখাচ্ছি। সাইজ ওয়াইজ যতটা ড্রয়িংয়ের ব্রেড ছিল তত বড়ই এই ব্যালকানিটা পাচ্ছেন। অনেকটাই ওপেনিং পাচ্ছেন সামনের দিকে, আর এটা মানে চিরজীবন আপনার কাছে এই ওপেনিংটা থাকবে বোথ সাইড। বাকি যে সাইডগুলো রয়েছে ইস্ট আর নর্থ, সেগুলোও কিন্তু খালি রয়েছে, আপনাদের দেখাবো, দেখবেন। 4th নাম্বার রুমটা আপনাদের দেখাচ্ছি। এর সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, একদম ভালো সাইজের একটা অ্যাটাচ টয়লেট আপনারা এই রুমের সাথে পাচ্ছেন। আর এই দিকটা নর্থ পড়ছে। বিল্ডিংয়ের পাশে গ্যাপ আছে, ওই বিল্ডিংয়ের পাশে গ্যাপ আছে, অনেকটাই জায়গা। এখানে ঠাকুরের জায়গা করেছেন। আর ড্রয়িংটা আপনারা দেখলেন। এরপরে ডাইনিং আর কিচেনের জায়গাটা দেখুন। ডাইনিংয়ের সাথে অনেকটাই জায়গা আছে। ধরে নিন ডাইনিং আর কিচেন মিলে একটা বড় রুম। এটা 4 BHK দেখলেন, কিন্তু ওই ডাইনিং আর কিচেনের জায়গাটা দেখছেন অনেকটাই বড়। ডাইনিংয়ের যত বড় ডাইনিং দেখলেন, তত বড় কিচেন দেখতে পাচ্ছেন। আপনারা যদি এটা রিনোভেট করে করতে পারেন খুবই ভালো হবে। দুদিকে দুটো জানলা, দুটো সিঙ্ক রয়েছে, অনেক বড় জায়গা রয়েছে। প্রাইসের ব্যাপারে এবার আপনাদের একটু বলে দিতে চাই। 75 lakhs এখন প্রাইস আছে। প্রাইস অনেক বেশি ছিল, 82 মোটামুটি ভাবছিলেন, কিন্তু এখন এই ফ্ল্যাটটার প্রাইস 75 lakhs, মানে হচ্ছে 3750 টাকা। তাও কিছু নেগোসিয়েশন হওয়ার চান্স রয়েছে। খুবই ভালো ডিল। এখানে কোনো ফ্ল্যাট হলে, যদি লিফট সহ কোনো ফ্ল্যাট হচ্ছে এখন, তো 6500 টাকা করে পার স্কোয়ার ফিট রেট আছে। আমরা এই উপরের ফ্লোরটা দেখেছিলাম, বোথ সাইড যেদিকে রাস্তা রয়েছে। বিল্ডিংয়ের কন্ডিশন দেখছেন, এতদিন হয়ে গেছে কিন্তু এলিগেন্ট কন্ডিশনে বিল্ডিংটা দাঁড়িয়ে রয়েছে। খুবই ভালো কনস্ট্রাকশন কোয়ালিটি, না হলে এরকম হয় না। আগেকার দিনে কনস্ট্রাকশন কোয়ালিটি সত্যি ভালো থাকতো। এরপরে আপনাদের পার্কিংয়ের ব্যাপারে বলি। পার্কিং, এই যে ভদ্রলোক রয়েছেন, এনার একটা পার্কিং 4-5টা বিল্ডিং ছেড়ে রয়েছে কভার্ড পার্কিং। যদি আপনারা চান সেই পার্কিংটা নিতে পারেন। পার্কিংটার প্রাইস 7 lakhs রয়েছে। আর আপনাদের গিয়ে আমি এখন পার্কিংটা দেখাচ্ছি কত দূরে পার্কিংটা আছে। খুব ভালো লোকেশনে আজকে আমরা এই ফ্ল্যাটটা দেখলাম। আমার তো খুবই ভালো লেগেছে। আপনারা এসে দেখে যান যদি মনে হয় আপনাদের এটা চলবে। সেকেন্ড ফ্লোরে ব্যালকানিটা দেখছেন, সেদিকটাই ফ্রন্ট ছিল, সেখান থেকে দেখিয়েছিলাম। মেন রাস্তায় চলে গেলে আপনারা বাস সার্ভিস, অটো সার্ভিস, ট্যাক্সি, ওলা, উবের, আর যদি 800 মিটার চলে যান তাহলে মেট্রো সার্ভিস। কমিউনিকেশনের পয়েন্ট অফ ভিউ থেকেও ফ্ল্যাটের যা পজিশন আছে দারুণ। মার্কেট খুবই কাছাকাছি, সব কিছু পেয়ে যাবেন আপনারা। কেএমসি এরিয়া রাস্তাঘাট দেখছেন দারুণ সুন্দর, কোনো খোলা ড্রেন নেই। আর এবার আমরা আপনাদের পার্কিংয়ের কাছে চলে এলাম। পার্কিংটা দেখাই। সরস্বতী অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছেন, 4-5টা বিল্ডিং ছেড়েই এই অ্যাপার্টমেন্টটা আছে। এখানে একটা কভার্ড পার্কিং আপনারা দেখতে পাচ্ছেন।
বাড়ির সামনে রাস্তা দেখছেন, মানে পার্কিং গাড়ি বার করতে অসুবিধা হয় না। সোজা যে পার্কিংটা দেখছেন কাভার্ড কর্নারে ইন্ডিপেন্ডেন্ট, এই পার্কিংটাই আপনারা এর সাথে পাবেন। 7 লাখ এটার প্রাইস আছে, মানে 75 প্লাস 7 82, কিছু নেগোসিয়েশন হতে পারে এখানে। আপনারা এসে দেখে যেতে পারেন। এই জায়গায় নামতে হবে, এটাই শ্রী গুরু আশ্রমের গেটটা আপনারা দেখছেন। এনএসসি বোস রাস্তার উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটাই ল্যান্ডমার্ক। এই জায়গা থেকে আপনাদের ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করতে, মানে ফ্ল্যাটটা যেতে হলে এই জায়গা থেকে, এই গেট থেকে ঢুকতে হবে। বাকি এটা এনএসসি বোস রাস্তাটা আপনারা দেখছেন, এইখান থেকে আপনারা বাকি ট্রান্সপোর্ট সার্ভিস আর বাজার হাট দোকান সব পাবেন। ভিডিওটা শেষ অবধি আপনারা দেখলেন, তার জন্য থ্যাংক। বড় বড় দোকান আর শোরুম এই রাস্তার উপরেই আপনারা পাবেন। ভিডিওটা আপনারা শেষ অবধি দেখলেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। থ্যাংক ইউ।